জয় গুরু পরম দয়াল, আমার তোমার চরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আর আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে চলে এসেছি আবারও সেই ডিপি ওয়ার্কের কাজ সম্পর্কে। আবারও অবিন্দা কি বলেছেন, আমাদের পূজনীয় অবিন্দাদা কি বলেছেন এই ডিপি ওয়ার্কের কাজ সম্পর্কে। মূল্যবান বক্তব্য রেখেছেন আমাদের পূজনীয় অবিন্দাদা, যা শুনলে আমাদের জীবনের উন্নতি অবশ্যই হবে। তো আজকে সেই প্রসঙ্গেই আলোচনা করছি। কিছু মানুষ আছেন যারা প্রায় সময়ই বলেন, এত দীক্ষা দিয়ে কি হবে, অনেকেই তো ইষ্টভৃতি ছেড়ে দিয়েছেন, কারো সাথে তো যোগাযোগ রাখা হয় না, এই রকম বহু কথা। এই সব শুনে ঘরে বসে বসে দুঃখের সাথেই আমি ঋত্বিক বইটা দেখেছিলাম। আমি প্রায় সময়ই ঋত্বিক বইয়ের পাতা উল্টাই, সেই সময় আমি এই বাণীটি পেলাম, শোনো ঋত্বিক, ঠাকুর এই দায়িত্বটা আমাদের দিয়েছেন। তখন আমি ভাবতে লাগলাম কিভাবে এই জিনিসটা সবাই ব্যবহার করতে পারে, সবাই যাজন করতে পারে। ঠাকুরের বাণীতে বলা হয়, বিষয়টিকেই আমি কম্পিউটারাইজড করে দিয়েছি মাত্র, এর বেশি কিছুই করিনি। ঠাকুরের দেওয়া এই দায়িত্বটা আমরা সবাই মিলে পালন করব। প্রতিটি সৎসঙ্গীকে কাজে লাগান, কাউকে ছাড়বেন না। তাদের বলুন, বাইক সাইকেল এই সবের দরকার নেই, বাড়ি থেকে পায়ে হেঁটে যেটুকু যেতে পারে সেটুকুই গিয়ে যাজন করে আসুন। এটাই আমাদের করণীয়, আর কিছুই না। ডিপিও একটা যাজন কার্য ছাড়া আর কিছুই নয়। এখানে শ্রীকান্ত মাইতি নামে একজন ছিলেন, তিনি প্রতিদিন ঠাকুর বাড়ির গেটে দাঁড়িয়ে যাজন করতেন, আর একজন করে দীক্ষার্থী নিয়ে আসতেন। একদিন শ্রী শ্রী বরদা তাকে নাটমণ্ডপে বললেন, আয় তুই আমাকে যাজন করত। বরদাকে কিভাবে যাজন করব, এই ভেবে তো তিনি ঘাবড়ে গেছেন। কিন্তু বরদা বললেন, তোকে আমায় যাজন করতেই হবে। উনি যাজন শুরু করলেন। বরদা ওনার যাজন শুনে আনন্দিত হয়ে যেখানে যেখানে ভুল ত্রুটি হচ্ছে সেটাকে ঠিক করে দিলেন। আমরা এইভাবেই প্রত্যেককে যাজন করার কথা বলবো। তারা ভুল ত্রুটি করতে পারে, আপনারা কর্মীরা আপনাদের মতো করে তাদের সংশয় নিবারণ করে দেবেন, যেটা ভুল হচ্ছে সেটাকে ঠিক করে দেবেন। এইভাবেই আমরা চলবো। জানি আপনাদেরও খুব কষ্ট হচ্ছে, রোজ বেরোতে হচ্ছে, দৌড়ঝাঁপ করতে হচ্ছে। কিছু জায়গায় খুব ভালো কাজ হচ্ছে, কিছু জায়গায় একটু স্থগিত হয়ে আছে। কি হচ্ছে, কোথায় হচ্ছে, কেমনভাবে হচ্ছে, সবটাই আমি রোজ দেখতে পাই। এই কাজে সময় লাগবে ঠিকই, তবু আমি রোজ স্বপ্ন দেখি একদিন কাজটা শেষ হবেই। আপনারাও এই একই স্বপ্ন দেখতে শুরু করুন। আর বিশেষ কিছু আমার বলার নেই, আপনারা সবাই আমার থেকে অনেক বেশি জানেন। আমার শুধু ঠাকুরের এই বাণীটা পড়ার ইচ্ছা ছিল আপনাদের সামনে, যে এই দায়িত্বটা ঠাকুর আমাদের দিয়েছেন। আমি কিন্তু আপনাদের ঘাড়ে এই কাজটা চাপাইনি। পূজনীয় অবিন্দাদা বলছেন, এই কাজটা কিন্তু তিনি চাপাননি, ঠাকুর নিজেই আমাদের ঘাড়ে এই দায়িত্ব চাপিয়ে দিয়েছেন। এই কাজ করতে গিয়ে প্রত্যেকেরই নিজেদের কিছু না কিছু অনুভূতি হচ্ছে, সেগুলো কোথাও লিখে রাখবেন। আর যারা ভাবছেন আমরা কম্পিউটার মোবাইল পারি না, কিভাবে কাজটা করব, তাদের বলছি আপনারা ডায়েরিতে লিখে লিখে কাজ করবেন, তারপর বাচ্চাদের দিয়ে তথ্যগুলো কম্পিউটারে তুলবেন। মাইসোরের একটা গল্প বলছি। কর্ণাটকের এক কর্মী রাহুলদা চাকরি সূত্রে মাইসোরে থাকেন। বাবা আমাকে বললেন মাইসোরে কোনো গুরু ভাই আছে কিনা দেখার জন্য। আমি 172 জনের নাম খুঁজে বার করে দিলাম। এইবার রাহুলদা ওই নামগুলি নিয়ে তাদের খুঁজতে বেরিয়েছিলেন, কিন্তু তিনি খুঁজে কাউকে পাননি। নিরাশার সাথে এসে আমাকে বললেন, বাবা কাউকে খুঁজে পাওয়া যায়নি। আমি বললাম, দেখেন যদি দীক্ষা দেওয়া হয়েই থাকে তাহলে লোকটা আছেই। আমাদের হয়তো মাঝে মাঝে ঠিকানাটা ভুল লেখা হয়ে যায়, তাই আমরা খুঁজে পাচ্ছি না।
আর একটু বেশি করে খুঁজতে হবে আমাদের। তিনি মাইসোর ফিরে গেলেন। এর কিছুদিন পর ঘরে বসে টিভি দেখতে দেখতে রাহুলদার মনে হলো একটু যাজন কার্যে যাই। ওই দিন তিনি স্থানীয় একজন অটো ড্রাইভারকে নিয়ে বেরোলেন। আগে যেখানে তিনি কাউকে খুঁজে পাননি, ঠাকুরের ইচ্ছায় ওই দিনই 20 জনকে খুঁজে পেয়ে গেলেন। এটাই তো আনন্দের বিষয়। জম্মু কাশ্মীরেও 10 জন গুরু ভাইকে পাওয়া গেছে, আরও লোক আছে। তথ্য বলছে জম্মু কাশ্মীরে 1000-এর উপরে গুরু ভাই আছে। ভাবার বিষয়, একটু সময় লাগবে, কিন্তু একদিন সবাইকেই খুঁজে পাওয়া যাবে। প্রতিটি সৎসঙ্গীকে কাজে লাগান, কাউকে ছাড়বেন না। তাদের বলুন বাড়ি থেকে পায়ে হেঁটে যেটুকু পারে সেটুকু গিয়ে যাজন করে আসুন। এটাই আমাদের করণীয়, আর কিছুই না। আমাদের পূজনীয় অবিন দাদা এই ডিপি ওয়ার্কের বিষয়ে এতটা গুরুত্ব দিয়েছেন যেটা আমাদেরকে মানতেই হবে। এটা পূজনীয় অবিন দাদা নয়, ঠাকুর আমাদের ঘাড়ে এই দায়িত্বটা দিয়ে গেছেন। আর এই দায়িত্বটা আমাদের সকল সৎসঙ্গের। আপনারা সকলেই আশেপাশে যে বাড়িগুলো আছে সেগুলোতে গিয়ে তাদেরকে যাজন করে তাদের কাছে ঠাকুরের কথা বলুন। ঠাকুরের কথা বলতে বলতে তারা কিন্তু একদিন ঠাকুরেরই হয়ে যাবে, ঠাকুরের মানুষ হয়ে উঠবে। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।